ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 5ই আগস্ট চাংখারপুরে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10ই আগস্ট মামলার সূচনা বক্তব্য ও 11ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ওই আদেশ দেওয়া হয়। মাজুল হক মান্নার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় গ্রেপ্তার 4 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন বরখাস্ত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। মামলায় পলাতক 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে 3রা জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেন প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। সোমবার আদেশ দিলেন ট্রাইব্যুনাল। সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম তারা আদালতে উপস্থিত ছিলেন, তাদের আইনজীবীরা ছিল। এই দুই পক্ষকে শুনানি অন্তে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই 8 জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। অভিযোগটা হচ্ছে 5ই আগস্ট 2024 সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে 6 জন তরুণকে গুলি করে হত্যা করা। অভিযোগ গঠনের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন আসামিদের আইনজীবীরা। এই অভিযোগ থেকে আমার আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আমি সাবমিশন রেখেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে এই অর্ডারের উপরে আজকে আদেশ দিয়েছেন। তো আমরা যে আদেশে এটা ট্রায়ালে এটা প্রমাণ করব আমার পক্ষের আমার আসামিদের নির্দোষিতা, সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী আমার সব কাগজপত্র হাতে নিয়েছি। চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ 25শে মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।